নমস্কার, আমি সুজয় চৌধুরী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্বাসের আড়ালে লুকানো এক অলৌকিক ব্রহ্মজ্ঞানের কথা। আমরা প্রাণায়াম সবাই করি, কিন্তু প্রাণায়াম কথাটা জানার পর প্রাণায়ামকে আরও সূক্ষ্মভাবে যদি আমরা জানতে চাই, তাহলে যে গ্রন্থ পড়ার দরকার বা যে গ্রন্থ সম্বন্ধে জানা দরকার, সেই গ্রন্থ নিয়ে সাধারণত কেউ আলোচনা করে না। আমি অবশ্যই দায়িত্ব নিয়ে এটা বলতে পারি, আপনিও শোনেননি আজকের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে শিব সরোদয় বলে একটি গ্রন্থ আছে, যেটা প্রচুর প্রাচীন গ্রন্থ। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার শ্বাসই আপনার ভাগ্য নির্ধারণ করে? শ্বাসের দিক বদলেতে যেতে পারে আপনার জীবনের দিকও। আমি আজকে বলবো যে শিব সরোদয়ের কথা। শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব, এখানে তার কথাই বলা হচ্ছে। আর সরোদয়, স্বর অর্থাৎ শ্বাসের প্রবাহকে এখানে স্বর বলা হয়েছে। আর উদয় অর্থাৎ জাগরণ। শিব সরোদয় হলো এমন এক প্রাচীন তন্ত্র যোগশাস্ত্র, যেখানে শ্বাসের গতি প্রকৃতি দেখে জীবনের প্রতিটি কাজের সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, এমনকি সেই কাজের ভবিষ্যৎ পর্যন্ত নির্ধারণ করা যায়। এটি কেবল প্রাণায়াম শেখায় না, এটি শেখায় কখন কাজ শুরু করবেন, কখন ধ্যান করবেন, কখন সিদ্ধান্ত নেবেন, এমনকি কখন নীরব থাকবেন। এই শিব সরোদয়কে জানতে গেলে আজকে প্রথম পর্বে ভূমিকা বলতে পারেন যে সৃষ্টির গল্প, অর্থাৎ কোথা থেকে এলো এই জ্ঞান। শাস্ত্রমতে অনন্ত শূন্য যখন কিছুই ছিল না, সেই সময় ছিল না কোনো দিক, ছিল না কোনো শব্দ, তখন মহাশক্তি ও মহাশিবের মিলন থেকে জন্ম নেয় প্রথম প্রাণ। আর এই প্রাণই প্রথম শ্বাস নেয়, আর সেই শ্বাস থেকেই সৃষ্টি হয় পঞ্চতত্ত্ব, অর্থাৎ বাতাস, আগুন, জল, পৃথিবী, আকাশ। শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব তখন উপলব্ধি করলেন যে মানুষ যে শ্বাস নিচ্ছে, এই শ্বাসই সব কিছুর মূল। আর সেই গোপন জ্ঞান তিনি প্রদান করলেন দেবী পার্বতীকে। এই যে দেবাদিদেব মহাদেবের দেবী পার্বতীকে জ্ঞানদানের যে আলোচনা বা সূত্র, সেগুলোই গ্রন্থাকারে আপনার শিব সরোদয় নামে পরিচিত। এর সঠিক রচনাকাল আমার জানা নেই। কেন আমাদের এই শিব সরোদয় জানা দরকার, সেটাও একটু আলোচনা করে নিই। আজকের দিনে আমরা সবাই শ্বাস নিই, কিন্তু জানি না কিভাবে শ্বাস নিতে হয়। ফলাফল মানসিক অস্থিরতা, রোগ, ভুল সিদ্ধান্ত নেওয়া, শক্তির অপচয় করা। কিন্তু যদি আপনি শিখে যান কোন নাসিকা দিয়ে শ্বাস চলছে, কোন সময় কি কাজ করা উচিত, তাহলে জীবন হয়ে উঠবে নির্ভুল, শান্ত এবং শক্তিশালী। প্রাণায়াম শিখতে গেলে শিব সরোদয় জানাটা খুব জরুরি। আপনারা নিশ্চয়ই জানেন যে ধারাবাহিকভাবে প্রাণায়াম শিক্ষার একটা ক্লাস চলছে। 5ই এপ্রিল 2026 থেকে শুরু হয়েছে প্রতি রবিবার। কিন্তু আমি দেখলাম প্রাণায়ামের সঙ্গে যদি শিব সরোদয় সম্বন্ধে আপনাদের না বলি, তাহলে আপনারা কি করে প্রাণায়ামের কার্যকারিতা গ্রহণ করবেন। তাই প্রাণায়াম শুধু শ্বাসের ব্যায়াম নয়, এটি প্রাণ নিয়ন্ত্রণের বিজ্ঞান। কিন্তু যদি আপনি না জানেন কোন নাসিকা সক্রিয়, ইরা কি, পিঙ্গলা কি, সুষুম্না কি, কোন সময় কোন প্রাণায়াম করা উচিত, তাহলে আপনার সাধনা হবে অর্ধেক বা অকার্যকর। শিব সরোদয় হলো সেই কম্পাস যা প্রাণায়ামের পথকে সঠিক দিশা দেয়। এবার দেবাদিদেব মহাদেবের সঙ্গে মা পার্বতীর যে কথোপকথন হয়েছিল, সেটা শিব সরোদয়ে যেভাবে লেখা আছে, আমি কিছুটা আজকে শুরু করছি। আমি আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। এই শিব সরোদয়ের যে জ্ঞান ধারাবাহিকভাবে আমি প্রতি সপ্তাহে একটা করে পাঠ আপনাদের জন্যে প্রচার করব। আশা করব যারা এই ধরনের প্রোগ্রাম দেখতে ভালোবাসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর বেশি করে বন্ধুবান্ধব মহলে এটার প্রচার করুন, কারণ প্রাণায়াম তো একটা অলৌকিক শক্তিশালী জিনিস। কিন্তু প্রাণায়ামের নামটা জানার পর প্রাণায়ামের যে সূক্ষ্ম জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু
অর্ধেক থেকে যায় যদি শিব সরোদয় আমরা না জানি। নীরব শিখরে চাঁদের আলোয় ধ্যানমগ্ন মহাদেব। দেবী পার্বতী ধীরে কাছে এসে বললেন, প্রভু আপনি তো সর্বজ্ঞ, কিন্তু এই জগতের প্রাণীরা অজ্ঞতার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে কেন? তাদের জন্য এমন কোনো জ্ঞান কি নেই যা তাদের সঠিক পথ দেখাতে পারে? শিব চোখ মেলে মৃদু হাসি দিয়ে মা পার্বতীকে বললেন, হে দেবী, আছে, সেরকম জ্ঞান আছে। এটা একটা গোপন জ্ঞান যা শ্বাসের মধ্যেই লুকিয়ে আছে। পার্বতী আশ্চর্য হয়ে বললেন, শ্বাসে? এই সাধারণ শ্বাসে এত বড় রহস্য লুকিয়ে থাকতে পারে? মহাদেব বললেন, এই শ্বাস সাধারণ নয় দেবী, এটাই স্বর, আর এর উদয় যদি তুমি জেনে নাও তাহলেই জীবনের প্রতিটি গোপন সূত্র তোমার হাতের মুঠোয় চলে আসবে। শিবের, মহাদেবের এই কথা উচ্চারিত হওয়ার পরে চারিদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে, যেন প্রকৃতি নিজেই শুনতে চায় এই গোপন কথা। শিব এবার শুরু করতে যাচ্ছেন সেই গোপন জ্ঞান প্রকাশ, যেটা আমি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে আলোচনা করব। বক্তব্যটা শিব সরোদয় থেকে নেয়া এবং দেবাদিদেব মহাদেবের মুখনিসৃত বাণী বলে আমরা জানি। আগামী প্রতিটি সপ্তাহে ধারাবাহিকভাবে আমরা কি জানব? আমরা জানবো স্বর আসলে কি, যে স্বর উদয় সম্বন্ধে দেবাদিদেব মহাদেব বলছেন। ইরা কি, পিঙ্গলা কি, সুষুম্না কি, এদের ভূমিকা আমাদের শরীরের উপর কি, শ্বাসের দিক কিভাবে জীবন নিয়ন্ত্রণ করে, স্বর কি, নাসিকার গোপন খেলা যেটা আমরা ইরা, পিঙ্গলা, সুষুম্না বলে জানি, তার রহস্য উন্মোচন হবে আগামী পরবর্তী সপ্তাহগুলোতে। যদি এই ধরনের প্রোগ্রাম আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটা লাইক দিন আর কমেন্ট করে জানান যে আমি শিব সরোদয়, পুরো শিব সরোদয়ের প্রতিটি পর্ব আমরা জানতে চাই। আমি আগ্রহের সঙ্গে আরও মজাদারভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাক। আগামী পর্বে আবার দেখা হচ্ছে স্বর কি এই নিয়ে।